إبراهيم إنك حميد مجيد মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম মুহতারাম উলামায়ে দ্বীন, সম্মুখে সমবেত ইসলাম প্রিয় মুসলিম ভাইরা, আসুন আমরা প্রথমে আল্লাহ তাআলার দরবারে শুকরগুজার করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আরো জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। হৃদয়ের গভীর থেকে ভক্তি, শ্রদ্ধা, প্রেম, প্রীতি, ভালোবাসা আর অনুরাগের সুর মিলে স্বতঃস্ফূর্ত কণ্ঠে দেহ মন প্রাণ উজাড় করে দিয়ে আরেকবার মালিকের শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ তাআলার প্রশংসা যখন বান্দা করে তো আল্লাহ তাআলা খুশি হয়ে যান। প্রশংসা তো এমন এক জিনিস, যদি দুনিয়ার কোনো মানুষ কারো প্রশংসা করে সেই মানুষ আপনার ভক্ত হয়ে যাবে, সুবহানাল্লাহ। তার জন্য সে প্রাণ উৎসর্গ করে দিবে। মানুষের প্রশংসা খুব বেশি পছন্দ করে। আপনার অবস্থা তো এমন, যদি আমরা কারো প্রশংসা করতে থাকি তো সেই লোকটাও আমার প্রতি বিশেষ নজর দিতে থাকে। তো যা হোক, যে কথা বলতেছিলাম, প্রশংসা আল্লাহ তাআলা এত বেশি খুশি হন, একটি হাদিসে এসেছে, আউয়ালু মা ইউদআ ইলাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাতি আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা বিস-সাররা'i ওয়াদ-দাররা। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে একদল ফেরেশতা থাকবে যাদের কাজ হলো এই, যারা দুনিয়াতে বেশি বেশি আল্লাহর প্রশংসা করবেন, ফরজ, ওয়াজিব, সুন্নত, মুআক্কাদা এগুলো আদায় করবেন, পাশাপাশি কেমন আছেন ভাই, আলহামদুলিল্লাহ। খাবার খেয়েছেন, আলহামদুলিল্লাহ। কেমন চলতেছে আপনার, আলহামদুলিল্লাহ। ব্যবসা বাণিজ্য কেমন, আলহামদুলিল্লাহ। ইত্তকার বিষয়গুলোতে যারা বেশি বেশি প্রশংসা আদায় করবে, কিয়ামতের ময়দানে ওই ফেরেশতারা সেই বান্দাদের নাম ধরে ধরে ডাকবে আর বলবে, আসো, তোমাদের জন্য আল্লাহ তাআলার নির্দেশ হলো এই যে জান্নাতের দরজা তোমাদের জন্য খুলে দেব। আউয়ালু মা ইউদআ, সর্বপ্রথম ওই ব্যক্তিদেরকে জান্নাতে ডাকা হবে আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস-সাররা'i ওয়াদ-দাররা, যারা সুখে থাকুক, দুঃখে থাকুক, বিপদে থাকুক আর স্বাচ্ছন্দ্যে থাকুক, ধনী থাকুক, গরিব থাকুক, রাজা থাকুক আর প্রজা থাকুক, তারা খুব বেশি বেশি প্রশংসা আদায় করবে। তো এদের জন্য কিয়ামতের ময়দানে এই ব্যবস্থা থাকবে। কিন্তু দুঃখের বিষয় হলো এটা, আমরা যদি সুখে থাকি তাহলে প্রশংসার কথা ভুলে যাই, আর যদি বিপদে পড়ি তাহলে আল্লাহকে স্মরণ করি। এটা মানুষের স্বভাব হয়ে দাঁড়াইছে। দেখেন, যদি কারো মা মারা যায়, বাপ মারা যায়, তো তাকে অন্তত ৩-৪ দিন মসজিদে পাওয়া যায়। আগে নামাজ না পড়লেও বিপদে পড়ছে, মা মারা গেছে, বাপ মারা গেছে, দেখবেন তাকে মসজিদে পাওয়া যায়। কথা ঠিক কিনা? ঠিক। গভীর রাতে ইমাম সাহেবের দরজায় এসে নক করতেছে, আওয়াজ করতেছে। কেন? কয়েক হুজুর বাড়িতে প্রচন্ড পেটের ব্যথা, একটু পানি পড়া লাগবে। বিপদে পড়ছে, দৌড় দিছে। তা আমাদের স্বভাব হলো বিপদে পড়লে আমরা দৌড়াই, কিন্তু তা না। আপনি সুখে থাকেন বা দুঃখে থাকেন, যে অবস্থায় থাকেন সে অবস্থা আল্লাহ তাআলা কর্তৃক আপনার জন্য নির্ধারিত হয়। এই কারণে সবর এখতিয়ার করতে হবে।
আর বেশি বেশি করে আল্লাহর প্রশংসা করতে হবে। রাজি আছেন তো ভাই? নাকি ইনশাআল্লাহ। এক লোকে একটু গল্প করি। এক লোক নারকেল গাছের আগায় বসে নারকেল পাড়ার জন্য। এখন হঠাৎ ঝড় উঠে গেছে, প্রচন্ড ঝড়। সে ভয় পেয়ে গেল। তারপর হলো কি যে আল্লাহ, তুমি যদি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো তাহলে আমি তোমার রাস্তায় একটা গরু কুরবানি দেব। সুবহানাল্লাহ। যাও, ঝড় কিছুটা থেমে গেল। সে গাছের কিছুটা নিচের দিকে নেমে আসে, আবার ঝড় শুরু হয়ে গেল। এবার দেখেন যে বিপদ তো কমে নাই, বিপদ আছে, কিন্তু আগের মতো আরো ভয়াবহ বিপদ না। এবার আবার সে মান্নাত পাল্টিয়ে ফেলল, বলল আল্লাহ, তুমি যদি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো তাহলে তোমার রাস্তায় আমি একটা ছাগল কুরবানি দেব। কিছুক্ষণের মধ্যে তার নিয়ত চেঞ্জ হয়ে গেল। যার ঝড় কিছুটা থামলো, সে আরো কিছুটা নিচে নেমে আসলো, আবার ঝড় শুরু হয়েছে। এবার নিচের দিকে তাকায় আর উপরের দিকে তাকায়, যে আবার যেখানে সে অবস্থান করতেছে এখান থেকে যদি সে নিচে পড়ে যায় তাহলে মারা যাবে না, বরং হাত পার ক্ষতিগ্রস্ত হতে পারে। তখন তার নিয়ত চেঞ্জ হয়ে গেল, পরিবর্তন করে ফেলল, আল্লাহ, তুমি যদি এই যাত্রায় আমাকে রক্ষা করো, আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো, তাহলে আমি তোমার রাস্তায় একটা মুরগি কুরবানি দেব। এরপর ঝড় থেমে গেছে, গাছের নিচে নেমে এসেছে। এখন সে একেবারে সম্পূর্ণ বিপদ মুক্ত হয়ে গেছে। এবার বলে কি যে আর কখনো গাছে উঠবো না, কাউকে কিছু দিব। আল্লাহু আকবার। দোস্ত, আমাদের সবার এরকম হয়ে গেছে, যখন বিপদে পড়ে কাছের কোনো আত্মীয় মারা যায়, বন্ধু মারা যায়, তখন মনটা নরম হয়ে যায় যে আর জীবনে নামাজ কাজা করবো না। তো এই হিসেবে নামাজ শুরু করে দিই আমরা, কিন্তু যখন এক সপ্তাহ চলে যায়, 2 টুকরো কামাই দেওয়া শুরু হয়, 2 সপ্তাহ চলে যায়, এখন আর সে জামাতে আসে না, শুধু শুক্রবারে আসে। এই যে আমাদের এক অবস্থা, দোস্ত, এই অবস্থা থেকে উত্তরণ করতে হবে। মালিক আমাদেরকে বানাইছেন তার প্রশংসা করার জন্য, মালিক আমাদেরকে বানাইছেন তার ইবাদত করার জন্য, মালিক আমাকে বানাইছেন তাকে ডাকার জন্য। মালিকের ইবাদত করার পরে, মালিকের প্রশংসা আদায় করার পরে, মালিককে ডাকার পরে যদি অতিরিক্ত সময় থাকে আমার হাতে, সেই সময়টুকু আমি দুনিয়ার কাছে ব্যয় করব, আর বাকি সময়টুকু আমি আমার মালিকের ইবাদত আর বন্দেগীর কাছে ব্যয় করব। কথা ঠিক কিনা? বিশ্ববিখ্যাত ফার্সি কবি আল্লামা শেখ সাদির নাম আপনারা শুনেছেন? জি, শুনেছেন না? জি। আল্লাহু আকবার। প্রশংসা আদায় করা কাকে বলে দেখেন। আল্লামা শেখ সাদি ছিলেন পৃথিবী বিখ্যাত ফার্সি কবি, অনেক বড় আলেম ছিলেন, ছিলেন আল্লাহর ওলি। শেখ সাদি বলেন, একটা দুঃসময় চলে আসে, আমি খুবই দরিদ্র হয়ে পড়ি। এমন দরিদ্র হয়ে যায় যে টাকা দিয়ে জুতা কেনার মতো এক জোড়া জুতা কিনবো, এই টাকাটা আমার পকেটে নাই। জগৎ বিখ্যাত কবি, অর্থ করিহীন, দরিদ্র হয়ে গেছে। আল্লামা সাদি বলেন, কয়েকদিন আমি মসজিদে যাব রওনা হয়েছি, কিন্তু আমার পায়ে পড়ার মতো কোনোটা জুতা নেই। মনটা ভীষণ খারাপ। মনে মনে ভাবছি, সাদি, সারা দুনিয়ার মানুষ তোমাকে চেনে, আর তোমার এই দুরবস্থা হয়ে গেল। টাকা দিয়ে এক জোড়া জুতা কিনবে, সেই টাকাও তোমার পকেটে নাই। এই মন খারাপ নিয়ে আল্লামা সাদি মসজিদের দিকে রওনা হয়েছে।
যে উনি মসজিদের গেটের কাছে এসে দাঁড়ালেন, দাঁড়িয়ে দেখেন গেটের বাম পাশে বা ডান পাশে একজন ভিক্ষুক ভিক্ষা করতেছে। তাকিয়ে দেখেন ভিক্ষুকের পা নেই। আল্লাহু আকবার। আল্লামা সাদি বলেন, আমি আর দেরি করলাম না, দৌড়ায় মসজিদে চলে গেলাম, যায় সিজদায় লুটিয়ে পড়লাম, আল্লাহর কাছে আরজি জানাইলাম, রব্বে কারীম, আমার পকেটে টাকা নাই জুতা কেনার মতো, তাই মনটা খারাপ হয়ে গেছে, কিন্তু ওই যে মসজিদের গেটের পাশে দেখলাম আপনার এমন এক বান্দা বসে বসে ভিক্ষা করতেছে, যার তো একটা পাওই তুমি দাও নাই। জুতা পরবে কোত্থেকে? জুতা কোথা থেকে পড়বে? পাই তো তার নেই। আমরা শুধু তাকাই উপরের দিকে, উপরের দিকে। হাদিস শরীফে স্পষ্ট নিষেধ এসেছে, উপরের দিকে তাকাইও না, নিচের দিকে তাকাও। তুমি যদি গাড়িওয়ালা হও, যে ব্যক্তি গাড়ি নাই তার দিকে তাকাও।